জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাবার পথ অনুসরণ করছে মির্জা মোস্তফা জামান। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে বিস্তারিত। আজ দুপুরে তিনি শহরের মুজিব সড়ক সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, আমার বাবা মরহুম মির্জা মুরাদুজ্জামান ছিলেন আপনাদের নেতা, সাধারণ মানুষের আস্থার ঠিকানা। আমি তার সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই। সুখে দুঃখে আমি সবসময় আপনাদের পাশে থাকব। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে 5ই আগস্টের জুলাই আন্দোলনের পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে নতুন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে তিনি তরুণদের যে চিন্তা চেতনা, যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যে সংস্কারগুলো প্রত্যেকটি সমাজের কথা তিনি 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার মধ্যেই বাংলাদেশের সব কিছু নিহিত রয়েছে। আজকে সেই 31 দফার যে মূল লক্ষ্য সেটি হলো অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যমূলক সম্প্রীতিমূলক একটি সরকার গঠনের জন্য তিনি 31 দফা মেরামতের যে গঠনের লক্ষ্যে যে শর্ত দিয়েছেন সেই দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ে অলরেডি আমরা বিগত কয়েক মাস হলো কাজ শুরু করেছি। মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, অর্থাৎ মানুষ কি চায়, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। 36 দলের চেতনা কিন্তু একই। আমরা এর আগে জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি দেখেছি। সেই কর্মসূচিতে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জিয়াউর রহমান দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছিল। 53 বছরের শ্রেষ্ঠ শাসক ছিল জিয়াউর রহমান। তার দিক নির্দেশনায় এবং তার পদ অঙ্কন করে আমরা 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলাদেশ করব। লিফলেট বিতরণের উদ্বোধনী বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা ড্যাব সভাপতি ডাক্তার আব্দুল লতিফ। এ সময় জেলা বিএনপি নেতা আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তারা মির্জা মোস্তফা জামানের প্রতি সমর্থন জানিয়ে তার বাবার মতোই এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।